নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী প্রতীক উর রহমানের সমর্থনে এসে বিরোধীদের হুঙ্কার দিলেন বাম নেতা মোহাম্মদ সেলিম। মস্তানি করে ভয় দেখিয়ে মানুষের গণতন্ত্র অধিকার কেড়ে নেওয়া যাবে না, জানালেন তিনি। হত্যার বিরুদ্ধে উল্লেখ্য, 2024 লোকসভা নির্বাচনে মোহাম্মদ সেলিম নামটা যে বর্তমানে সিপিএম নেতা নেত্রী বা কর্মী সমর্থকদের বাড়তি অক্সিজেন যোগায় তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। রাজ্যে তৃতীয় দফা নির্বাচনে মুর্শিদাবাদে ভোট সম্পন্ন হয়েছে, যেখানে কংগ্রেস সমর্থন নিয়ে বামেদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোহাম্মদ সেলিম। সেখানেই থেমে থাকা নয়, ভোট শেষ হতেই বাকি কেন্দ্রগুলিতে প্রার্থীদের হয়ে প্রচারে সামিল হতে দেখা যাচ্ছে তাকে। এদিন যেমন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রতীক উর রহমানের সমর্থনে প্রচারে অংশগ্রহণ করলেন মোহাম্মদ সেলিম। পরনে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, গরমকে উপেক্ষা করে হুট খোলা গাড়িতে করে প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রচারে ঝড় তুললেন মোহাম্মদ সেলিম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বজবজের বিড়লাপুর ক্যালসিয়াম মোড় থেকে একটি রোড শোয়ের আয়োজন করে সিপিএম। উপস্থিত ছিলেন শ্রমিক লাহিড়ী সহ কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। কর্মী সমর্থকদের পাশাপাশি এই রোড শোকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাইক নিয়ে এসেছি। প্রচার চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন বাম নেতা মোহাম্মদ সেলিম, শুনবো। ডায়মন্ড হারবার কেন্দ্রে জোর জুলুম ঠেকাতে, মস্তানি ঠেকাতে, লুট ঠেকাতে প্রতীকুর রহমান কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিএমের প্রার্থী। আমি প্রথম থেকেই বলেছিলাম যেসব এলাকায় পুলিশকে দিয়ে, মস্তানকে দিয়ে বামফ্রন্টের কর্মীদের পোস্টার লাগানো বারণ, মিছিল করা বারণ, স্লোগান দেওয়া বারণ, মুক্তাঞ্চল তৈরি করেছে, যেমন সন্দেশখালীতে করেছিল, যেমন জঙ্গলমহলে করেছিল, ওখানে মাওবাদীদের নিয়ে করেছিল, কোথাও শাহজাহান, কোথাও জাহাঙ্গীর, কোথাও আকবর, কোথাও আওরঙ্গজেব, এই করে বিজেপির রাস্তা করে দিয়েছে মমতা ব্যানার্জি। আর এখানে দাঁড়িয়ে আমরা ভোটের প্রচারে এসেছি। ইলেকশন কমিশনের দায়িত্ব ছিল যাতে নির্বিঘ্নে ভোট প্রচার হয়, পুলিশকে দিয়ে পোস্টার মারানো বন্ধ করেছে। আমরা এখানে দেখতে এসেছি যে কাদের ঘাড়ে কটা মাথা আছে যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করতে চাইছে, পার্লামেন্ট ইলেকশনকে পঞ্চায়েতের লুটের জায়গা করতে চাইছে। আজকে যে
যে যে বিধানসভা এলাকা থেকে এই র্যালি যে যাবে, মানে ধরুন বজবজ বিধানসভা এলাকা থেকে শুরু হয়েছে সাতগাছিয়া এবং ফলতা হয়ে বিষ্ণুপুর অব্দি আপনারা যাবেন আমতলা পর্যন্ত, যেটা বলা হয় যে ফলতা বিধানসভার ক্ষেত্রে যে বিভিন্নভাবে বিরোধীদের বাধা দেওয়ার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে এই রোড শোতে কি আপনারা কোনো আশঙ্কা করছেন এরকম কিছু? কোনো আশঙ্কা নেই। মানুষের কাছে আবেদন করতে এসেছি শান্তির জন্য ভোট দিক, শান্তিতে ভোট দিক, সব শঙ্কা দূর হোক। যার ভয়ে তুমি ভীত সে ভীরু তোমার চেয়ে। একবার ঘাড়ে শুধু হাত পড়তে হবে। পুলিশের হাত করা পড়ার দরকার ছিল, কিন্তু এমন যোগসাজশ আছে পুলিশের সঙ্গে মস্তান রাজের, লুটের রাজত্বের। সেজন্য মানুষকে আমরা বলেছি চোর ধরো জেল বড়। পুলিশ ধরলে হাত করা পড়াতো, মানুষ ধরলে পিছুমোড়া করে মারবে। মামনি রায়, সাবনাভিক নিউজ, দক্ষিণ 24 পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।